মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জীবন রক্ষা করেছেন, তবে এর জন্য তিনি ন্যূনতম কৃতজ্ঞতাও পাননি। বরং খামেনি উল্টো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে বিজয় দাবি করে বক্তব্য দিয়েছেন। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। শুক্রবার ২৭ জুন নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, আমি খামেনিকে অত্যন্ত জঘন্য ও অপমানজনক মৃত্যুর হাত থেকে রক্ষা করেছি, অথচ তিনি ধন্যবাদটুকুও দিলেন না। গত ১৩ জুন ইরানের পরমাণু কর্মসূচি ঠেকানোর অজুহাতে দেশটিতে হামলা শুরু করে ইসরায়েল। এতে ইসরায়েলের সামরিক ও বেসামরিক স্থাপনার পাশাপাশি পারমাণবিক স্থাপনাতেও মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। নিহত হন দেশটির শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরা। এ সময় আয়াতুল্লাহ আলী খামেনিকেও হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল, তবে সেটি ব্যর্থ হয়। হামলা পাল্টা হামলার ১২ দিনের মাথায় ট্রাম্পের মধ্যস্থতায় গত মঙ্গলবার ২৪ জুন ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতির দুদিন পর ২৬ জুন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন খামেনি। সেখানে তিনি দাবি করেন ইরান ইসরায়েলের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে। তার ভাষায় ইরানি জাতি ঐক্যবদ্ধভাবে প্রমাণ করেছে যে আমরা এক কণ্ঠস্বর, এটি আমাদের শক্তি। এছাড়াও খামেনি বলেন ডোনাল্ড ট্রাম্প ইরানকে সম্পূর্ণ আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু ইরানের মতো একটি সম্মানিত জাতির কাছে এমন প্রস্তাবই অপমানজনক। এরই জবাবে ট্রাম্প বলেন খামেনির বক্তব্য মিথ্যা ও নির্বোধের মতো। তিনি দাবি করেন, আমি জানতাম খামেনি কোথায় আশ্রয় নিয়েছিলেন, চাইলে তাকে হত্যা করা যেত, কিন্তু আমি মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে থামিয়ে দেই, অথচ তার কাছ থেকে ধন্যবাদের বদলে পেলাম মিথ্যা গর্বের ঘোষণা। আফসানা ভুইয়া, প্রবাস খবর।